গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আমি ক্রিয়েট করব অনেক সুন্দর, এলিগেন্ট অ্যান্ড গর্জিয়াস একটা মেকআপ লুক। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, সবার ফার্স্টে হচ্ছে আমি সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, যেহেতু আমার স্কিনটা ডিহাইড্রেট হয়েছিল, তো সেই জন্য আমি সিম্পলের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। ফার্স্ট অফ অল আই গোনা অ্যাপ্লাই মাই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরামটা অ্যাপ্লাই করছি। আই জাস্ট লাভ দিস সিরাম। এটা হচ্ছে সিরাম প্লাস প্রাইমার, তো দুইটা একসাথে আমি পেয়ে যাচ্ছি। আমার হচ্ছে আলাদা করে সিরাম অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট দুইটা এখানে আমি দুইটা একসাথে পেয়ে যাচ্ছি, প্রাইমার প্লাস সিরাম। তো নেক্সট হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কারেক্টারটা অ্যাপ্লাই করব। তো আমার যে জায়গাগুলো ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো হচ্ছে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিব। দেন হচ্ছে আমি এখানে মেবেলিনের ফাউন্ডেশন এই স্টিকটা অ্যাপ্লাই করছি। আমি ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি, আর এটা একটু ক্রিম বেস টাইপের, তো এই জন্য হচ্ছে আমি হাত থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম। সো আই গনা ইউজ দিস ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশন। আমার স্কিনটা একটু ড্রাই, তাই হচ্ছে আমি একটু ডিউ টাইপের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এখানে বিউটি পাফের সাহায্যে আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে মিক্স করে নিব ফাউন্ডেশনটা। আর মেক শিওর গাইজ, আপনার যে এক্সপোজ এরিয়াগুলো আছে সেগুলো যাতে আপনি একটু কাভার করে নেন। সো গাইজ, আমি এখানে মেবেলিন সুপার স্টের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। সো আই গনা টেক আউট লাইক 2 পাম্পস অফ ইট। খুবই সামান্য পরিমাণ নিয়েছি এবং এটা আমি ব্রাশ থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা খুবই দ্রুত অ্যাপ্লাই করতে হবে। এটা ম্যাটি টাইপের ফাউন্ডেশন, তো খুব দ্রুত অ্যাপ্লাই করতে হবে, মানে অ্যাপ্লাই করার সাথে সাথেই হচ্ছে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে বিউটি পাফের সাহায্যে পুরো ফেসটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। কন্ট্রোলের জন্য আমি এখানে এই লেগালের কারেক্টারটা নিয়েছি। ফেসটাকে একটা স্ট্রাকচার দিয়ে দেব। আমি এখানে ইলেগারের কারেক্টারটা থেকে ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। তো আমি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, আর আমি একটু ট্যাপ ট্যাপ করে কন্ট্রোল করার ট্রাই করছি, কারণ এটা যাতে সরে না যায়, মানে বেসটা যাতে সরে না যায়, সে কারণে আর কি একটু ট্যাপ ট্যাপ করে করলে সুন্দরভাবে আর কি ব্লেন্ড হবে। আই গোনা হাইলাইট মাই ফেস, অনেক বেশি হাইলাইট করব না। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা নিয়েছি। দিস ওয়ান ইজ শেড লাইট আইভরি। I just add in little bit of my highlight areas. তো আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাশও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু জাস্ট এমনভাবে ব্লেন্ড আউট করতে হবে যাতে আমার ফাউন্ডেশনগুলো ক্র্যাক না হয়ে যায়, এবং খুব আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড আউট করলে মানে আমার ফাউন্ডেশন আর কনসিলারটা যাতে একসাথে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সো গাইজ, আমি আমার ফেসটাকে সেট করে নিব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডার থেকে। তো এটা খুবই নাইস একটা পাউডার, আর এটা এবং খুব স্মুথলি ফেসের সাথে ম্যাচ হয়ে যায়। তো আমি এটা ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি একটা পাফের সাহায্যে। তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো, যে যেভাবে মেকআপ করে ইউজ টু। নাও আই এম টেকিং দিস Ucanbe eyeshadow palette. I am taking this dark brown color. Gonna apply this right of corner. ভালোভাবে ব্লেন্ড আউট করে নিব। Now I gonna take it light brown color. লাইট ব্রাউন কালারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিব, এবং আমার মিডিল সেকশনটা আমি একটু গ্যাপ রাখবো। এখানে আমি একটু কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজটা আমি একদম সেন্টারে করছি। আই গোনা টেক ইট লাইট মিন্ট কালার। মিন্ট কালারটা আমি হচ্ছে আমার চোখের মিডিলে একটু অ্যাপ্লাই করে নিব, আর আমি একটু ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করব যাতে আমার কালারটা খুব সুন্দরভাবে লাইট হয়। সো ক্রিজ লাইনটা আমি আবারও একটু ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। যে হার্শ লাইনগুলো আছে সেগুলো আমি ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো নাও এখন আমি টেকনিকের এই গ্লিটারগুলোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু ব্রাশের সাহায্যে একদম মিডিলে, জাস্ট মিডিলে একটু অ্যাপ্লাই করছি। আই এম টেকিং ইউনিকর্ন গ্লিটার প্যালেট। আই গোনা টেক ইট লাইট গোল্ডেন কালার গ্লিটার। তো গ্লিটারটা আমি নিয়েছি। এখন আমি সুন্দর করে ব্রাশের সাহায্যে একদম সামান্য পরিমাণ অ্যাপ্লাই করে নিব। নাও আই গোনা টেক দিস ডার্ক ব্রাউন কালার, এবং এই কালারটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে ফেলবো। হ্যাঁ, আর নাও আই গোনা অ্যাপ্লাই মাই লাইনার। লাইনারটা আমি এখানে ডার্ক ব্ল্যাক শ্যাডো থেকে অ্যাপ্লাই করেছি। আমি এখানে আইলাইনারের পরিবর্তে একটু ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করেছি, যেটা আমার মানে আউট অফ কর্নারটাকে মানে হাইলাইট করতে হেল্প করবে। আই গোনা অ্যাড সাম মাস্কারা অ্যান্ড সাম ফলস আইল্যাশেস।
আমি এখানে টেকনিকের আইল্যাশ গ্লু থেকে গ্লুটা অ্যাপ্লাই করে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করব গ্লুটা ড্রাই হওয়ার জন্য। ততক্ষণ হচ্ছে আমি এখানে ব্লাশটা অ্যাপ্লাই করছি। ইউক্যানবির এই ব্লাশ প্যালেটটা আমি অ্যাপ্লাই করছি, যেটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আমি শেডটা অ্যাপ্লাই করেছি ল্যাভেল রোজ। তো এখন আমি আমার ল্যাশেসটা পরে ফেলবো। তো একটু কার্ভ করে সেটিং করে ল্যাশেসটা পরতে হবে। সো গাইজ, মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি এখানে W7-এর মেকআপ সেটিং স্প্রেটা নিয়েছি এবং এটা অ্যাপ্লাই করছি। এটাতে আমার মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করবে। লিপস্টিকের জন্য আমি অ্যাপ্লাই করছি হচ্ছে হোয়াইট হাউসের 25 নাম্বার শেডটা। তো এই শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা অনেক সুন্দর নুড একটা শেড, ঠিক আছে। এটা যে কোনো আউটফিটের সাথে এই কালারটা অ্যাপ্লাই করলে অনেক বেশি প্রিটি লাগে, আর এটা আমার অল টাইম ফেভারিট একটা শেড। তো এটা একটু ড্রাই হলে তোমরা শেডটা বুঝতে পারবা। তো আমি হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। Now I am taking Wet n Wildের হাইলাইটার। এই হাইলাইটারটা এত বেশি পিগমেন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ, একদম স্মুথলি একটা ফিনিশিং দিয়ে দেয়। আর মনে হয় না আমি খুব চামকি টাইপের হাইলাইটার অ্যাপ্লাই করছি, একদম স্মুথলি একটা ফিনিশিং দেয়। আর অনেক বেশি নাইস একটা হাইলাইটার, মানে আমার পুরো লুকটাই চেঞ্জ করে দিচ্ছে। তো আমি এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। আমি একটা ছোট্ট এরকম ব্রাশের সাহায্যে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। সো গাইজ, সবার শেষে আমি অ্যাপ্লাই করব আইম্যাজিকের জেল আইলাইনার। এটা আমি খুব একটা ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। আই রিয়েলি হোপ আমার এই লুকটা তোমাদের কাছে ভালো লেগেছে। So guys, if you like this look and if you like this video, then don't forget subscribe my channel. Thank you so much for watching. Love you all. Bye bye.